আপিল করার বা রাষ্ট্রীয়ভাবে সাজা মওকুফ করার সুযোগ আছে, হস্তক্ষেপ করার সুযোগ আছে। যেমন এর আগে আমরা প্রবাসীরাও আপনাদের আন্দোলনে অনেক সাহায্য করেছে, সাপোর্ট করেছে। সেই হিসাবে আমি নিজেও একজন প্রবাসী, আমি নিজেও। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন বাংলাদেশে আপনাদের স্বাগতম। এবং বাংলাদেশে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদেরকেও স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি, এবং আশা করি তারা অতীতের শিক্ষা নিয়ে তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে ইনশাল্লাহ। তো তার আগে কিছু কথা বলতে চাই। আজকে আমি কথা বলবো সম্পূর্ণ প্রবাসীদের নিয়ে। আমি নিজেও একজন প্রবাসী। তো বাংলাদেশে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলে, তখন আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা তাদের আন্দোলনে শরিক হওয়ার জন্য তারা প্রবাসে থাকা অবস্থায় মিছিল করে, আন্দোলন করে। কিন্তু যেটা ছিল সম্পূর্ণই ভুল, আমিও স্বীকার করি। কিন্তু তারা আবেগের বহির্ভূত এবং দেশের ছাত্রদের সাথে একমত পোষণ করে তাদের সাথে শরিক হওয়ার জন্য তারা এই প্রবাসের মাটিতে আন্দোলন করে, মিছিল করে। আপনারা সবাই জানেন যে আরব আমিরাত বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আইনগতভাবে এই মিটিং, মিছিল, আন্দোলন এগুলো নিষিদ্ধ। তারপরেও মানুষ মাত্রায় ভুল, তারা আবেগের বহির্ভূত করে ফেলেছে। কিন্তু সেটা করেছে দেশের জন্য ভালোবাসার টানে, দেশের মানুষের জন্য ভালোবাসার টানে। তো যার ফলে যেহেতু ওই দেশে নিষিদ্ধ থাকার কারণে মিটিং, মিছিল, এই কারণে অনেক প্রবাসী আটক হয়েছে। বিশেষ করে আরব আমিরাতে বেশি সম্ভব 54 জন নাকি 57 জন প্রবাসী ভাই আটক হয়েছে। এবং মধ্যপ্রাচ্যের আরও বিভিন্ন দেশে কিছু কিছু সংখ্যক প্রবাসী আটক হয়েছে এবং তাদের সাজা দেওয়া হয়েছে, যাবজ্জীবন বা কম বেশি সাজা দেওয়া হয়েছে। তো আমার এখন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ থাকবে, আপনারা একটু এই প্রবাসীদের বিষয়ে হস্তক্ষেপ করবেন। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ। এবং দুই সমন্বয়কও তাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছে। তাদের কাছেও আমার অনুরোধ থাকবে যে আপনাদের সাপোর্ট দেওয়ার জন্যই, আপনাদের সাথে শরিক হওয়ার জন্যই আমাদের মতো প্রবাসী ভাইয়েরা এই প্রবাসের মাটিতে আন্দোলন করেছে। তো সেখান থেকে তারা গ্রেপ্তার হয়েছে, সাজা পেয়েছে। তো আপনারা সবাই চেষ্টা করবেন যাতে তাদের সাজা মওকুফ করা হয় এবং তাদের নিজ নিজ দেশে ফেরত, আমাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। কারণ দেশের আইন, ওইসব দেশের মধ্যপ্রাচ্যের দেশের আইন যতই করা হোক না কেন, নিয়মকানুন যতই থাকুক না কেন, তারপরেও রাষ্ট্রীয়ভাবে আপিল করার বা রাষ্ট্রীয়ভাবে সাজা মওকুফ করার সুযোগ আছে, হস্তক্ষেপ করার সুযোগ আছে। যেমন এর আগে ইতিপূর্বে আমরা দেখেছি পাকিস্তানের ইমরান খান সরকার তার দেশের অনেক আটককৃত প্রবাসীদের সে ফিরিয়ে নিয়েছে যেভাবেই হোক। তো এটা রাষ্ট্রীয়ভাবে আপিল করার সুযোগ আছে। তো আপনারা সেই সুযোগটা হাতছাড়া করবেন না। এইসব প্রবাসীদের, আটককৃত প্রবাসীদের, সাজাপ্রাপ্ত প্রবাসীদের সাহায্য করবেন। কারণ প্রবাসীরাও আপনাদের আন্দোলনে অনেক সাহায্য করেছে, সাপোর্ট করেছে। সেই হিসাবে আমি নিজেও একজন প্রবাসী, আমি নিজেও ফেসবুকে অনেক পোস্ট করেছি, সরাসরি মাঠ পর্যায়ে কাজ করতে না পারলেও। তো ফেসবুকে আপনাদের পক্ষে অনেক কথাই বলেছি। তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে অন্তর্বর্তী সরকারের কাছে এইসব প্রবাসীর
আটককৃত প্রবাসীদের, সাজাপ্রাপ্ত প্রবাসীদের সাজা মওকুফের জন্য আপনারা অতি শীঘ্রই একটি আপিল করবেন। যতটুকু সম্ভব আপনারা সাহায্য করবেন। তো এইটুকুই আমার আবদার, দাবি আপনাদের কাছে। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।